প্রধানমন্ত্রী কে হবে, কোন দল কত সিট পেয়েছে, কোন আসনে কোন প্রার্থী জয়যুক্ত হয়েছে, কে হতে চলেছে, আগামী বাংলাদেশ কার হাতে যাচ্ছে বা আগামীর বাংলাদেশের নেতৃত্ব কে দেবে, মানে মোটামুটি একটা ধারণা তো সবাই করতেই পারে কারা আসবে কারা আসবে না। আপনি যদি 12 তারিখে ভোট গণনা শেষের আগেই বলে দিতে পারেন কারা জিতবে, এটা একটা অনেক বড় ব্যাপার। কারা জিতবে এটা আপনি 12ই ফেব্রুয়ারি ভোট গণনা শেষের আগে আপনি জানতে পারবেন না কে জিতবে, কারণ এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, ভিন্ন আঙ্গিকে নির্বাচন হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে জনগণের কাছে যাওয়ার, জনগণের যে আশা আকাঙ্ক্ষা ওইটার সাথে নিজের মানে এইগুলা রিচ করানোর, যে জনগণকে বোঝানোর যে হ্যাঁ আমি আসলে তোমার জন্য পারফেক্ট। এইটা আসলে জনগণ এখন যথেষ্ট সতর্ক। জনগণ বুঝে শুনে তার পছন্দের প্রার্থীকে, স্থানীয় যে এমপি হবেন তাকে পছন্দ করে, মানে সবকিছু বুঝে শুনেই নির্বাচনে ভোটটা দিবেন। সো এখন আগাম আপনি যদি 12 তারিখে ভোট গণনা শেষের আগেই বলে দিতে পারেন যে হ্যাঁ আমি তো শুনেছি অমুক হচ্ছে, এইটা আসলে ভাই পুরোটা গুজব। মানে মোটামুটি একটা ধারণা তো সবাই করতেই পারে কারা আসবে কারা আসবে না। আমি কন্ট্রোভার্সিতে যাব না, তবে আমাদের উচিত সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট নিজের ভোট নিজে প্রদান করা এবং একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা, যে আসলে আমরা হয়তো যেহেতু দুইটা ব্যাপার একসাথে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা, তার সঙ্গে গণভোট একটু ব্যাপক হারে আকারে হচ্ছে। এই গণভোটের এই ব্যালট গণনা, এই ভোট গণনা দুইটা মিলে একটু সময় সাপেক্ষ। ভোট গণনায় কিছুটা টাইম লাগবে, সরকার থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে। যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো আমাদের একটু পেশেন্স রাখতে হবে, আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারপরই হয়তো কাঙ্ক্ষিত মুহূর্ত যে আমরা জানতে পারবো কে হতে চলেছে, আগামী বাংলাদেশ কার হাতে যাচ্ছে বা আগামীর বাংলাদেশের নেতৃত্ব কে দেবে, প্রধানমন্ত্রী কে হবে, কোন দল কত সিট পেয়েছে, কোন আসনে কোন প্রার্থী জয়যুক্ত হয়েছেন। তো একটু আমরা এই গুজবগুলোতে কান না দেই, গুজবগুলোতে কান দিয়ে শুধু শুধু আমাদের সময় ব্যাহত না করি। যেহেতু ইলেকশন নিয়ে সতর্ক অবস্থায় আছে সরকার, সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সব থেকে বড় কথা ইসি তার পূর্বের যে ব্যাপারগুলো ঘটেছে, পূর্বের ইলেকশন কন্ট্রোভার্সি নিয়ে যথেষ্ট তারা এই ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করেছে, এবং কোথায় কোন সমস্যা আছে আই থিঙ্ক তারা এগুলো সব ফাইন্ড আউট করতে পারছে। ফাইন্ড আউট করে তারা এবার যথেষ্ট সতর্ক, এবং যেই জায়গাগুলোতে উন্নতি করা দরকার, যেই জায়গাগুলোতে সমস্যা ছিল, ওই সমস্যাগুলো সমাধান করা দরকার, ওই সমাধানগুলো করার জন্য কি কি করা দরকার ইসি সব ব্যাপারগুলোই আই হোপ সব অ্যানালাইসিস করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অ্যানালাইসিস করেছে। আর সবচেয়ে বড় কথা, অন্তর্বর্তী সরকারের আর সীমিত সময় আর অল্প কিছুদিনের জন্য আছেন, এইখানে কোনো উপদেষ্টা তার পারপাস সার্ভের জন্য, তার নিজস্ব পার্সোনাল চয়েসের জন্য কারো পক্ষে গিয়ে দাঁড়াবেন বা কারো ফেভারে কথা বলবেন, এটা আমার হয়তো এখন বিশ্বাস হয় না যে এমনটা, মানে তার এখানে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা সবাই কম বেশি অনেক তাদের কর্মক্ষেত্রে, তাদের পার্সোনাল লাইফে বা তাদের কর্মক্ষেত্রে অনেক সুনাম কুড়িয়েছেন। তাদের সুনামের জায়গাটাতে বা তাদের এই যে বড় একটা বিস্তর ক্যারিয়ারে কোনোভাবে কালিমা লেপন হোক, তারাও এটা চাবেন না। সো ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এটা আমরা ধরেই নিতে পারি, ধরে নিতে নয়, ফ্রি অ্যান্ড ফেয়ারই হবে। সো আমরা আমাদের যে দায়িত্ব নাগরিক হিসেবে, যে কর্তব্য ভোট প্রদান করা, আমরা আমাদের ভোটটা প্রদান করি এবং পছন্দের প্রার্থীকেই ভোট প্রদান করি। দেখা যাক যে মেজরিটি পাবে অবশ্যই সেই নির্বাচিত হবে।